শবে বরাত স্পেশাল সুজির হালুয়া খুব কম সময়ে বাড়িতেই তৈরি করেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো সুজির হালুয়া। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই হালুয়াটি তৈরি করি। প্রথমে গ্যাসের চুলা অন করে একটা কড়াই নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেব 2 চামচ ঘি। দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি। সুজি বেশ কিছুক্ষণ ভেজে নেব, চুলার আঁচটা লোয়েতে রেখে অনবরত নাড়াচাড়া করে সুজিটা ভেজে নেব। সুজি হালকা আঁচে 1 মিনিট নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেব কিছুটা ড্রাই ফ্রুট। এখানে আমি কেটে রেখেছি কাজু ও কাঠবাদাম দিয়ে দিলাম। দিয়ে দেব এখানে শুকনো নারকেলের গুঁড়ো 2 চামচ নিয়ে রেখেছি, সেটাও দিয়ে আবারও বেশ কিছু সময় নিয়ে এটাকে একটু লালচে কালার করে ভেজে নেব। এই ড্রাই ফ্রুটগুলো দেওয়ার কারণে হালুয়াটা খেতে খুব সুন্দর লাগবে। চুলার আঁচ লোয়ে রেখে অনবরত নাড়াচাড়া করে দেখুন কালার নিয়ে চলে এসেছি সুজির একটা। এই পর্যায়ে সুজিটাকে নামিয়ে নিতে হবে। আমি গ্যাসের চুলা বন্ধ করে সুজি নামিয়ে নিচ্ছি। আবারও গ্যাসের চুলা অন করে কড়াই নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। 2টো এলাচ ফাটিয়ে রেখেছি দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে ভেজে নেব। কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবে এবার 3 কাপ পানি। আমি 1 কাপ সুজির জন্য 3 কাপ পানি দেব। দিয়ে দেব এখানে 1.5 কাপ চিনি। প্রথমে 1 কাপ দিলাম, আবারও দিয়ে দিচ্ছি। এবারে শিরাটাকে ফুটিয়ে নেব। চিনি ও পানি একইভাবে মেল্ট হয়ে গেছে এবং সুন্দরভাবে ফুটে উঠেছে। এরপর গ্যাসের চুলাটা লো করে আমি ভেজে রাখা সুজিগুলো এর মধ্যে দিয়ে দেব। বেশ কিছুক্ষণ রান্না করে নেব। অনবরত নাড়াচাড়া করে 1 মিনিট আমি খুব ভালোভাবে রান্না করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এভাবে রান্না হয়ে গেছে। এর পর্যায়ে গ্যাসের চুলা বন্ধ করে আমি নামিয়ে নেব। এরপর আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। দেখলেন তো কত সহজেই এই রেসিপি বানানো যায়। তো আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।